হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে চলে আসছি বোয়াল মাছের একটা পেঁয়াজ দিয়ে ঝোলের রেসিপি নিয়ে। সো প্রথমে বোয়াল মাছটাকে আমি লবণ, হলুদ আর আহ, মরিচের গুঁড়া দিয়ে মেখে তেলের মধ্যে একটু হালকা ভেজে নিব। একদম ডিপ ফ্রাই করব না, একটু মিডিয়াম ফ্রাই করব। হ্যাঁ, মিডিয়াম ফ্রাই। আমি আসলে বোয়াল মাছ আমার লাইফে ফার্স্ট টাইম রান্না করছি। সো দ্যাট আমি আসলে এটার বেসিক রুলস রেগুলেশন কিছুই জানি না। জাস্ট র্যান্ডমলি আমি যেভাবে রান্না করি ঠিক ওভাবেই। তো এখানে আমি মাছটাকে মোটামুটি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, আমি একা। সো আমার এতটুকুতেই হয়ে যাবে। আমার মোটামুটি এই খাবারে 2 দিন হয়ে যাবে। এ পর্যায়ে ভাজাভাজি হয়ে গেছে। এক পাশ হয়ে গেছে, এখন এটাকে আসলে উল্টাই দিতে হবে। মানে অপর পাটটাকে হওয়ার জন্য উল্টাই দিতে হবে। আমি আসলে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে মাছ ভাজি উল্টাচ্ছিলাম, তো এই জন্য ক্যামেরাটা মুভমেন্ট করছিল বেশি। যেহেতু আমি আসলে নতুন নতুন ইউটিউবে শুরু জার্নি, সো আমার স্ট্যান্ড কেনা বা ভিডিও মেকিং, ভয়েস ওভার দেওয়া কোনোটাই প্রফেশনাল না। আই হোপ কখনো ঠিক হয়ে যাবে। তো এখানে আসলে মাছ ফ্রাই করতে করতে ক্যামেরা এমনভাবে সাইডে চলে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা, মাছ ভাজা শেষ মোটামুটি। এরপরে আমি আর একটা পাত্রতে তেল পরিমাণ মতো দিয়ে দেন পেঁয়াজ দিচ্ছিলাম। যেহেতু এটা পেঁয়াজ দিয়েই ভুনা করব, সো একটু পেঁয়াজ বেশি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে মোটামুটি একটা কষা কষা করব। বাই দ্য ওয়ে গাইস, আমার বাসার গ্যাস একদম থাকে না বললেই চলে। এই গ্যাসে, মৃদু গ্যাসে আসলে রান্না করা খুবই মুশকিল। যেটা আপনার 15-20 মিনিটের রান্না, ওইটা আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় গ্যাসের কারণে। সো অনেক সময়ই লাগে রান্না করতে। এটা একটা প্যারার বিষয়। যেহেতু রেগুলার রান্নাঘরে আমি ঢুকি না, আমার জন্য আসলে এটা প্যারার বিষয়। এ পর্যায়ে পেঁয়াজটা মোটামুটি একটু হয়ে আসলে এটার মধ্যে বাকি যে গুঁড়া মশলাগুলো আছে, হলুদ, তারপরে মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলা দিয়ে নিলাম। দেওয়ার পর এখন একটু ওয়েট করব, মশলাটা একটু ভালোভাবে কষাবো। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজটা প্রায় মোটামুটি ব্রাউন হয়ে আসছে। এখন পানি দেওয়ার পালা। পানি দিয়ে দিব। এই তো একটু হালকা পানি দিয়ে দিলাম। আবার কষাবো এই মশলাটাকে। পানি দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষাই নিতে হয়। সো এখন এই মশলাটাকে একটু কষাই নিব। আসলে আমি খুবই বিরক্ত হচ্ছিলাম এই রান্না করতে গিয়ে, কারণ গ্যাস না থাকলে আসলে রান্না হয় না। এরপরে 10-15 মিনিট পর এসে দেখি যে হ্যাঁ, একটু মোটামুটি হয়েছে ঝোলটা। দেন মাছটাকে ছেড়ে দিলাম। এই এই পর্যায়ে আসলে মাছ ছেড়ে দিতে হবে, কারণ মাছটাকেও আবার বয়েল করতে হবে। তো এই পর্যায়ে আবার মাছটা ছেড়ে দিয়ে আবার এটাকে ঝোল টানা পর্যন্ত রেখে দিতে হবে। আপনারা দেখেই মনে হয় বুঝতে পারতেছেন যে আমার গ্যাসের কত খারাপ অবস্থা। এই রান্না করতে আসলে আসলে মেজাজ ঠিক থাকে না। 20 মিনিটের রান্না 2 ঘন্টায় করতে হয়, বুঝতে পারতেছেন কতটা ধৈর্যের বিষয়। যাই হোক, এ পর্যায়ের মাছ দিয়ে এটাকে ঢেকে রেখে আমি ওয়েট করছি আধা ঘন্টা। যেহেতু আমার চুলায় জাল ছিল না, এই জন্য আমাকে আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে। আধা ঘন্টা পর এসে দেখি যে মাশাল্লাহ ঝোল সব
টেনে নিয়েছে এবং এই পর্যায়ে আপনার রান্নাটা কমপ্লিট। একটু শুকনা শুকনা রেখে খাইতেই মজা লাগে, তো আমার এভাবেই ভাল লাগে, আমি এভাবেই করেছি।